আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 27শে নভেম্বর বুধবার এবং আগামীকাল 28শে নভেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, যেটি আগামী 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। এর ফলে বৃহস্পতিবার বিকেল বা দুপুর থেকে দেশের দক্ষিণাঞ্চলে একাধিক জেলায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে এবং কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে বেশ মেঘের ঘনত্ব দেখা যাচ্ছে। এর কারণ হলো এখানে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা 24 ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় ফেনজাল। তবে এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে এটি বিশাখাপত্তনম এবং তামিলনাড়ু উপকূলে আঘাত হানবে। আর এর অগ্রভাগের যে মেঘগুলো সৃষ্টি হতে যাচ্ছে, যার ফলে আগামীকাল 28শে নভেম্বর বৃহস্পতিবার দুপুর বা বিকেলের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রাতে কেমন থাকতে পারে আবহাওয়া সেটা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, অর্থাৎ রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপর হচ্ছে দিনাজপুর, কুড়িগ্রাম, তারপর রয়েছে জলঢাকা, এখানে রয়েছে দেবীগঞ্জ, তারপর হচ্ছে সৈয়দপুর, চিলমারি, গাইবান্ধা। এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত থাকতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, তারপর রয়েছে আক্কেলপুর, তারপর রয়েছে নন্দীগ্রাম, তারাস, তারপর রয়েছে লালপুর, পটিয়া, সিরাজগঞ্জ। এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এছাড়া ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামীকাল কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল 28শে নভেম্বর বৃহস্পতিবার সকালের দিকে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে ভোর রাত থেকে সকাল পর্যন্ত সরিষাবাড়ি, তারপর হচ্ছে কালী, তারপর রয়েছে বগুড়া, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে শেরপুর, জামালপুর, এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় কিন্তু অর্থাৎ ঘন কুয়াশা দেখা মিলতে পারে। সেই সাথে সিলেট বিভাগের সুনামগঞ্জ, মাধান, তারপর হচ্ছে নেত্রকোনা, এই অঞ্চলগুলোতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া দুপুরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে, বিশেষ করে চাকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, তারপর রয়েছে খানচি, তারপর রয়েছে এখানে রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, রাঙ্গামাটি, এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টা থেকে বিকেলের মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কক্সবাজার, টেকনাফ, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। এতে করে যারা কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলোতে যারা লবণ চাষি রয়েছেন তারা আগামীকাল অর্থাৎ সকাল থেকেই কিন্তু আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন, অর্থাৎ এতে করে আপনাদের লবণ চাষের বেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই সাথে যারা শীতকালীন শাকসবজি বা শীতকালীন ফসল উৎপাদন করছেন, এই জেলাগুলো যেমন রয়েছে পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে খিপুপাড়া, লালমোহন, মতিরহাট, বরিশাল, ফরিদগঞ্জ, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর সীতাকোট, এখানে রয়েছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর হচ্ছে সাতকানিয়া, খানচি, তারপর হচ্ছে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, আর এখানে রয়েছে মিরহাজিগঞ্জ, তারপর হচ্ছে কাউখালী, বরিশাল, তারপর হচ্ছে বাগেরহাট, মংলা, শ্যামনগর, তারপর হচ্ছে
সাতক্ষীরা, তারপর হচ্ছে খুলনা, এই অঞ্চলে যারা শীতকালীন শাকসবজি বপন করতেছেন তারা কিছুটা সতর্কতা থাকবেন। এই বৃষ্টির কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 29শে নভেম্বর রাতের দিকে এখানে দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে এই বৃষ্টিপাত 29শে নভেম্বর শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের মাদারীপুর, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, এই অঞ্চলগুলোতেও হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার দুপুর বা বিকেলের দিকে পাথরঘাটা, খেপুপাড়া, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, লালমোহন, তারপর চরফেশন, বুরহুদ্দিন, হাতিয়া, এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি গাঙ্গে এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পশ্চিমের যে জেলাগুলো রয়েছে যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, হলদিবাড়ি, তারপর হচ্ছে গঙ্গাসাগর, সাগরদ্বীপ, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 29শে নভেম্বর। এরপর দুপুর বা বিকেলের দিকে বা রাতের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 30শে নভেম্বর সকালের দিকে ঢাকা বিভাগের দুই এক স্থানে কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে নরসিংদী, তারপর রয়েছে এখানে হচ্ছে মাদারীপুর, তারপর হচ্ছে মতিরহাট, ফরিদগঞ্জ, চাঁদপুর, এখানে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 30শে নভেম্বর। এরপর এই বৃষ্টিপাত আগামী 2 ডিসেম্বর থেকে কেটে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে 1 ডিসেম্বরেও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের উপকূলের বেশ কয়েকটি জেলায়। এরপর 1 ডিসেম্বর দুপুর বা বিকেলের দিকে বৃষ্টিপাতের যে পরিস্থিতি বা আকাশের যে মেঘলা ভাব সেটা কিন্তু কেটে যাচ্ছে আগামী 2 ডিসেম্বর থেকে। এরপর আবহাওয়া পরিস্থিতি ধীর গতিতে স্বাভাবিক হতে পারে আগামী 23 ডিসেম্বর থেকে। অর্থাৎ আগামী 2-3 দিনের জন্য একটি বৃষ্টিপাত আসছে। সেই বৃষ্টিপাত 23 ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর 4 ডিসেম্বর থেকে আগের মতো আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। একই সঙ্গে রাত্রিকালীন যে শীতের তীব্রতা সেটা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে পারে। আর আপনাদেরকে আরেকটি খবর জানাতে চাচ্ছি যে ডিসেম্বর মাসের শেষ দিকে দেশের উত্তর পশ্চিম অঞ্চল, বিশেষ করে রাজশাহী, রংপুর, তারপর হচ্ছে খুলনা, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু একটি শৈত্য প্রবাহ প্রবেশ করতে পারে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ আপনারা সেই শৈত্য প্রবাহের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। দাঁড়ান আপনাদেরকে আরেকটি কথা বলতে যাচ্ছি, সেটা হলো বঙ্গোপসাগরে এই সময় কিরকম উত্তাল থাকতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে এখন 1 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত রয়েছে, যেটা আগামীকাল বা পরশু দিন অর্থাৎ শুক্রবার 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতে যেতে পারে সর্বোচ্চ। এছাড়া আর কোনো সতর্ক সংকেত বাড়ার কোনো সম্ভাবনা নেই। তাই যারা গভীর সাগরে মাছ ধরা ট্রলার নিয়ে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন, যেহেতু বঙ্গোপসাগর, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় সেই জায়গায় গেলে আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন। তাই আপনারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাফেরা করবেন। তো এই ছিল খবর। তো আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।